হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে কড়াইশুঁটির কচুরি। আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা বাঙালিরই কিন্তু এই কড়াইশুঁটির কচুরি ভীষণই পছন্দের। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো দেখুন, এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখা আছে। এখন এগুলোকে আমি একটা মিক্সি জারে দিয়ে কড়াইশুঁটির কচুরির পুরটা বানাবো, সেই জন্য আমাকে কড়াইশুঁটিটা খুব ভালোভাবে পেস্ট করে বেটে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি কড়াইশুঁটিগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 600 গ্রাম বা 700 গ্রামের মতো কড়াইশুঁটির নেওয়া আছে। তা থেকে মটরগুলো ছাড়িয়ে নেওয়া রাখা আছে আর কি। আর তার সাথে দিলাম দেখুন কয়েক টুকরো আদা আর দুটো একটু বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো সব কিছু একসাথে বেটে নেব। তবে এই বাটাটা কিন্তু আমি একটু একটু করে বেটেছি, জল একটু একটু করে জল অ্যাড করেছি। প্রথমে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম শুকনোই, কোনো রকম জল না দিয়ে, তারপর একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি বেটেছি, না হলে কিন্তু এইভাবে স্মুথ বাটাটা হবে না। একটু একটু করে জল দেওয়ার কারণ এটাই, যাতে একবারে বেশি জল না দিয়ে বেশি জল না হয়ে যায়, সেই জন্যই আর কি। এরপর একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছিলাম এবং সেই সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম 1 চামচ হিং, ছোটো চামচে 1 চামচ হিং আর কিছুটা কালো জিরে। এখন হিং আর কালো জিরেটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে গন্ধটা খুব ভালো হয়, আর এই হিঙের গন্ধটা কিন্তু কড়াইশুঁটির কচুরির মধ্যে খুব ভালো যায়। এই হিংটা কিন্তু দেওয়াটা ভীষণই জরুরি। তারপর দেখুন আমি যে মটরশুঁটিটা বা কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেটাও আমি এই বাটা কড়াইশুঁটিটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়তে থাকবো, একইভাবে নাড়তে থাকবো যাতে করে নিচে বসে না যায়, না হলে কিন্তু যেহেতু এটা ননস্টিকের কড়াই না, সেই জন্য নিচে বসে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেই জন্য এইভাবে কন্টিনিউ কিন্তু আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পর আবার আমি নাড়তে থাকবো। তবে গ্যাসের আঁচটা আমি একদম হাই হিটে রাখিনি, হাইয়ের থেকে একটু কম, মিডিয়াম টু হাই রেখেছি, না হলে কিন্তু একটু পুড়ে যেতে পারে। সেই যাতে কোনো রকম চান্স না থাকে পুড়ে যাওয়ার, সেই জন্য একটু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি পুরটা বানাচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু এর মধ্যে যে জলটা থাকে, যে জলটা দিয়েছি আমি বাটার জন্য, সেই জলটা কিন্তু শুকনো হয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে আমি এখন এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্বাদ মতো চিনি। একটু মিষ্টি দিতেই লাগবে এর মধ্যে। তো সেই জন্য এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পর যখন মনে হবে শুকনো শুকনো হয়ে এসেছে, তখন গিয়ে চিনিটা দিতে হবে। তো দেখুন আমি প্রায় বড় চামচের টেবিল চামচ যেগুলো হয় তার 1 চামচ চিনি আমি এর মধ্যে দিলাম। এখন সব কিছু চিনির সাথে আমি এই পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনিটা গলেও যাবে, আর চিনিটা গলে গিয়ে জলটা বেরোবে আবার মটরশুঁটি থেকে, সেটাও আস্তে আস্তে শুকনো হয়ে যাবে এরকমভাবে নাড়তে থাকলে। তো এইরকমভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর জলটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, দেখেই বোঝা যাবে, আপনারা বুঝতে পারবেন, তখন কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দেবেন এবং এটাকে একটি পাত্রে আমি রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি কড়াইশুঁটির পুরটা তো বানানো হয়ে গেছে। এখন আমি কচুরি বানানোর জন্য যে ময়দাটার প্রয়োজন হয় সেই ময়দাটা বানিয়ে নেব। তার জন্য আমি ময়দার মধ্যে সাদা তেল, নুন আর চিনি দিচ্ছি, আর তার সাথে আমি দেব কিছুটা সুজি। 2 চামচ, ছোটো চামচে 2 চামচ মতো আমি সুজি এই ময়দার সাথে অ্যাড করছি। এতে করে কড়াইশুঁটির কচুরিটা একটু খাস্তা হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে। সেই জন্য এই 2 চামচ সুজিটা দেওয়াটা কিন্তু জরুরি, নেতিয়ে যাবে না।
এমনিতে শুধু ময়দার বানালে কি হবে, বানানোর কিছুক্ষণ পরেই মানে কচুরিটাকে ভাজার কিছুক্ষণ পরেই নেতিয়ে যেতে পারে। এই সুজিটা দেওয়ার ফলে নেতিয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে। তো শুকনো অবস্থায় আমি এইভাবে কিছুটা মানে ময়ানটা দিয়ে দিচ্ছি আর কি। তো ময়ানটা খুব ভালো মতো করে দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নেব। একবারে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বা দেব না। একবারে বেশি জল দিয়ে দিলে তখন আবার বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন আবার ময়দা মেশালে মানে ডোটা ভালো হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দার ডোটা বানাবো। তো দেখুন একটু একটু করে অল্প অল্প করে জল দিতে দিতে আমি ময়দার ডোটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। তো এখন একটু মথে নিচ্ছি, খুব ভালো করে মথে নিচ্ছি, তাতে করে ময়দার ডোটা খুব ভালো হবে, স্মুথ হবে। এখন আমি ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। তো ওই ফাঁকে আমি এই কড়াইশুঁটির যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা একটা পাত্রে আমি দেখুন তুলে রেখেছিলাম, তো সেখানে ঠান্ডা করতে দেওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই পুর থেকে ছোট ছোট করে বল, একদম ছোট ছোট করে বল বানাবো। তো দেখুন বলের সাইজটা আপনারা দেখে বুঝতেই পারছেন। খুব বেশি বড় বল কিন্তু বানানোর মানে প্রয়োজন নেই, এতে করে যখন আমি ময়দার মধ্যে পুরটা ভরবো, বেলতে গিয়ে কি হবে, পুরটা বেরিয়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের আমি দেখুন ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি। সব বলগুলোই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য, সেই ময়দাটা দেখুন নিয়েছি এবং তা থেকে একটু একটু করে কেটে আমি এর মধ্যে পুরগুলো ভরবো। তো দেখুন লুচি আমরা যেই সাইজের সাধারণত করে থাকি সেই রকমই একটা আমি ছোট বল করে হাতের মধ্যে একটা ছোট মতো বাটি বানাচ্ছি, যার মধ্যে আমি ওই কড়াইশুঁটির পুরটা ভরে দিয়েছি। তো খুব ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কড়াইশুঁটির পুরটা ভরতে হয়। তো দেখুন এইভাবে আমি সব লেচিগুলো কেটে আমি পুরগুলো ভরে রেডি করে রাখবো। তো দেখুন আমার সবগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এগুলো বেলে নেব। তো এই বোর্ডটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। তো বেলে নেওয়ার আগে হাতে একটু চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, তারপর হালকা হাতে উল্টে পাল্টে আমি বেলছি। বেশি চাপ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, বেশি চাপ দিলে মটরশুঁটির পুরটা বেরিয়ে যেতে পারে। আর দেখুন খুব বেশি কিন্তু পাতলা আমি করিনি, খুব বেশি পাতলা করতে গেলে আবার মটরশুঁটির পুরটা বেরিয়ে যাবে, তখন ভাজতে কিন্তু খুব অসুবিধা হবে। তো এইভাবে আমি সমস্ত মানে লেচিগুলোই বেলে নিয়েছি। এখন আমি কচুরিগুলোকে ভাজবো, তার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দেখুন একটা ছেড়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, আর বেলাটাও খুব ভালো হয়েছে, এতে করে কিন্তু কোনো দিক থেকেই ফেটে যায়নি দেখুন, বা পুর বেরিয়ে যায়নি। খুব ভালোভাবেই বেলাও হয়েছে এবং ভাজা হয়েছে। এইভাবেই এক এক করে আমি সমস্ত কচুরগুলি ভেজে নেব। আর সব কচুরিগুলি খুব ভালোভাবে ফুলছে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কচুরিগুলো। খুব বেশি হাইতে রাখবেন না। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে সব কচুরিগুলো। এইভাবেই আমি সব কচুরিগুলোকে বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা কিন্তু খুব একটা কঠিন না,
একদমই সহজেই বলা যেতে পারে। তো রেসিপিতে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কচুরিগুলো বানানো হয়ে গেলে আপনাদের পছন্দ মতো তরকারি, আলুর দম বা ঘুগনি, যে যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে সার্ভ করার জন্য আপনারা রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলুন। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি।